আপনি প্রপার মাইন্ডসেট ক্লিয়ার করলেন, ইভেন ফোকাস ক্লিয়ার করলেন, এখন আপনার কি প্রয়োজন পড়তে পারে? হয়তো আপনি চিন্তা করতেছেন আপনার কাজ শুরু করে দেওয়া উচিত, কিন্তু না, আপনাকে প্রপার একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, যেটাকে আমরা অ্যাকশন প্ল্যান বলি। অ্যাকশন রোড ম্যাপ প্ল্যান যদি আপনার থাকে, আপনি সহজেই আপনার সাকসেসটাকে নিয়ে আসতে পারবেন। আপনার প্রথমত রোড ম্যাপ প্ল্যান কি হতে পারে? রোড ম্যাপ প্ল্যান আপনার, ধরেন আপনি এখন শুরু করতে চাচ্ছেন, আগামী 3 মাসের ভিতর আপনি কন্টেন্ট ক্রিয়েশনের কোন পজিশনে যেতে চাচ্ছেন, এটা আপনার রোড ম্যাপ একটা প্ল্যান হতে পারে। তারপর আপনি শুরুটা করবেন কিভাবে, বা এই অবস্থান থেকে আপনি কতটুকু অবস্থানে নিতে চাচ্ছেন, আপনার কন্টেন্ট কোয়ালিটি কতটুকু বেটার কোয়ালিটি নিতে চাচ্ছেন, বা আপনি কোন নিশ নিয়ে কাজ করে দেন, তারপর 6 মাসের ভিতর মানে 1 ইয়ারের ভিতর আপনি আরো কয়েকটা নিশ সিলেকশন করতে পারেন, মাল্টিপল নিশ কবে আপনি আসতে পারেন, এরকম টাইপের আপনার অনেক অ্যাকশন প্ল্যান থাকতে পারে। সো আমরা অ্যাকশন প্ল্যানের একটা ফরম্যাট আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ আপনারা এটা দেখে আপনাদের অ্যাকশন প্ল্যানটা তৈরি করতে পারবেন। মূলত আপনার যদি প্রপারলি একটা রোড ম্যাপ প্ল্যান থাকে, আপনি সহজে সাকসেস হতে পারবেন। অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করি আপনারা আপনাদের মতো করে একটা রোড ম্যাপ প্ল্যান তৈরি করতে পারেন। রোড ম্যাপ প্ল্যান অবশ্যই কি বুঝতে পারছেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে ফিউচার সাকসেস হওয়া পর্যন্ত আপনি কি কি করবেন, কখন করবেন, কেন করবেন, সবকিছু ডিটেলসে লেখাই হচ্ছে একটা রোড ম্যাপ প্ল্যান। বিস্তারিত লাগবেন, আপনি কোন ফোন দিয়ে ভিডিও করবেন, কোন স্ট্যান্ড ব্যবহার করবেন, আপনি কোথায় গিয়ে ভিডিও করতে পারেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন হতে পারে, এরকম টাইপের সবকিছু আপনাকে ডিটেলসে লিখতে হবে। আপনি যখন ডিটেলসে সবকিছু লিখবেন, আপনার মনের ভিতর কিন্তু একটা পাওয়ার কাজ করবে যে আমাকে এইভাবে কাজ করতে হবে, আমাকে এই টাইপের কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। ইভেন আপনাকে এইরকম ভাবে যখন প্রতিনিয়ত ভিতর থেকে শক্তি পাবেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তখন কিন্তু আপনার সাকসেসটা অতি সহজেই চলে আসতে পারে। সো মেনলি সবাইকে আমি বলি এই জন্য যে আপনাদের একটা রোড ম্যাপ প্ল্যান দরকার। আপনার যদি একটা রোড ম্যাপ প্ল্যান থাকে, আপনি যে কোনো পজিশন থেকে আপনার নিজেকে প্রস্তুত করতে পারবেন। আপনি প্রথম স্টেপ থেকে সেকেন্ড স্টেপে কিভাবে যাবেন, আপনার কিন্তু রোড ম্যাপে দেওয়া থাকবে। তারপর সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপে কেন যাবেন, বা কেন যাওয়া উচিত, কোন সময় যাওয়া উচিত, সেটা কিন্তু আপনি অবশ্যই আপনি টাইপ করে লিখতে পারবেন। যখন আপনি কোন একটা স্টেপ ফেল করলেন, আপনি আবার নিচের স্টেপে চলে আসলেন, তখন কিন্তু আপনাকে অতটা হোঁচট খেতে হবে না, কারণ আপনি প্রতিটা স্টেপ কিন্তু ধাপে ধাপে পার করেছেন। কোথায় প্রবলেম হয়েছে, কেন হয়েছে, আপনি কিন্তু সেটা খুঁজে বের করতে পারবেন। সো এই জন্য সবার জন্য রোড ম্যাপ প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট। যারা রোড ম্যাপ প্ল্যান করেন না, তারা সহজেই ধ্বংস হতে পারে, কারণ তারা জানেই না যে তাদের পরবর্তী স্টেপ কি হতে পারে। আপনি যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশন লাইফ শুরু করবেন, আপনার অবস্থানটা কোথায় যেতে পারে বা আপনার কন্টেন্ট কোয়ালিটি কোথায় যেতে পারে, এগুলো যদি আপনি প্রপারলি নোট না করেন, আপনি কখনোই কোয়ালিটিফুল হতে পারবেন না, ইভেন আপনাকে নিজেকে ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন না। সো মেনলি আমি আপনাদের সবাইকে সাজেস্ট করি সবারই যাতে একটা অ্যাকশন প্ল্যান থাকে, যদি অ্যাকশন প্ল্যান আপনার থাকে, আপনি যে কোনো কাজ সহজে করতে পারবেন, ইভেন সহজে সাকসেসটা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করে আপনি আমাদের রোড ম্যাপ অনুযায়ী কাজ করেন। ইভেন আপনাদের একটা প্ল্যান ফরম্যাট আমরা দিয়ে দিব, এই প্ল্যান ফরম্যাট অনুযায়ী আপনারা প্রপারলি একটা প্ল্যান রেডি করে আপনারা কাজ করবেন। সো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।